আজ আমরা পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত যে সব অঙ্কের সমাধানের চেষ্টা করব সেই অঙ্কগুলো একবার দেখে নেই। যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পুরক্ষণ হয় তাহলে প্রমাণ করো। 1 নম্বর হলো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1। 2 নম্বর হলো কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। 3 নম্বর হলো সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। 2 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি সমান 2। 3 নম্বর অঙ্কটা বলছে কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 70 ডিগ্রি এর মান কত। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক নিয়ে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ত্রিকোণমিতিতে অঙ্কের সমাধানের জন্য বিভিন্ন সূত্রের প্রয়োজন হয়। যারা সেই সব সূত্রগুলো জানেন না আমি তাদের জন্য একটা কাগজে সেই সূত্রগুলো লিখে নিয়েছি। তাদের বলবো অঙ্কের সমাধানের আগে সেই সূত্রগুলো একটা খাতায় লিখে নিন, তাহলে অঙ্কটা বুঝতে আরও সুবিধা হবে। 1 নম্বর সূত্র হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। যারা এই সূত্রগুলো জানেন না তারা একটা খাতায় এই সূত্রগুলো আগে লিখে নিন, তাহলে অঙ্কটা বুঝতে আরও সুবিধা হবে। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা আমি এই পর্বের ভিডিওগুলোতে যারা অঙ্কে খুব দুর্বল তাদের সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমার কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পুরক্ষণ হয় তাহলে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1। আমি আগের ভিডিওতেই বলেছি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে একটা কোণকে অপর কোণের পুরক্ষণ বলা হয়। তাহলে এখানে আলফা এবং বিটা কোণ দুটো পরস্পর পুরক্ষণ, অর্থাৎ এবং বিটা এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অঙ্কটার সমাধান আমরা এইভাবে করতে পারি। 1 নম্বর, যেহেতু আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পুরক্ষণ সুতরাং আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে বিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস আলফা। বাম পক্ষে কি আছে, বাম পক্ষ সমান সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। এখানে লিখি সাইন স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা,
তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা সমান এখানে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা আর সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে সাইন 90 মাইনাস আলফা সমান কস আলফা, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা সমান কস স্কোয়ার আলফা। এখানে লিখে দিই সূত্রটা, যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এটা লিখতে পারলাম। এরপরে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটাও আমরা জানি, তাহলে এটা সমান 1 পাশে লিখে দিই। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে দুটো সূত্রের প্রয়োজন হলো, সেই জন্য আমি সূত্রগুলো আগে লিখে নিয়েছি যাতে এই অঙ্কটা বুঝতে সুবিধা হয়। আমাদের প্রমাণ করতে বলেছিল সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1, তাহলে এখন আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1 পেয়ে গেলাম, সমান ডান পক্ষ প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেছে। অঙ্কটা বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তবে প্রমাণ করো কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। বাম পক্ষে আছে কট বিটা প্লাস কস বিটা আর ডান পক্ষে আছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। যেহেতু আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, সুতরাং আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, সুতরাং বিটা সমান হলো 90 ডিগ্রি মাইনাস আলফা। বাম পক্ষটা লিখে নিই, বাম পক্ষ সমান কট বিটা প্লাস কস বিটা, কট বিটা প্লাস কস বিটা, কট বিটা সমান আমরা জানি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, তাহলে কট বিটা আমরা লিখতে পারি কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা। এই কস বিটা আমরা বন্ধনীর বাইরে আনি, পড়ে থাকবে 1 বাই সাইন বিটা প্লাস 1, তাহলে কস বিটা যেমন আছে রেখে দিই, এটা যোগ করলে পাই সাইন বিটা 1 প্লাস সাইন বিটা, কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে সাইন বিটা এর বিটার জায়গায় বসাই 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমরা জানি সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে এখানে যা আছে রেখে দিই কস বিটা 1 প্লাস সাইন বিটা আর সাইন 90 মাইনাস আলফা সমান হবে কস আলফা, কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এর অঙ্কটা ছিল কি কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এখন আমাদের বেরিয়ে গেছে কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এইটা সমান লিখব ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ওটা সমাধান করতে গিয়ে দুটো সূত্রের প্রয়োজন হলো, তাহলে সূত্রগুলো না জানলে এই অঙ্কের সমাধান করাটা সহজ হবে না। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তবে প্রমাণ করো সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। এখানে এই অঙ্কটার সমাধান কিভাবে করব না, যেহেতু আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। বামপক্ষ কি বলেছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, তাহলে আমরা এখন লিখি বামপক্ষ সমান সেক আলফা বাই কস আলফা
মাইনাস কট স্কোয়ার বিটা। এইভাবে লিখতে পারি সেক আলফা ইন্টু 1/cos আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এখানে লিখতে পারি সেক আলফা ইন্টু 1/cos আলফা মানে সেক আলফা। সূত্র থেকে আমরা জানি 1/cos আলফা সমান সেক আলফা। 1/cos আলফার জায়গায় আমরা বসিয়ে দিলাম সেক আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। পাশে লিখে দিই যেহেতু 1/cos থিটা সমান সেক থিটা। যে সূত্রগুলো আমরা প্রয়োগ করব সেই সূত্রগুলো পাশে লিখে দিলে ভালো হয়। এটা হয়ে গেল সেক স্কোয়ার আলফা, আর বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে আমরা লিখি কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। সূত্রটা লিখে দিই যেহেতু কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। তবে বন্ধনীর মধ্যে সূত্রটা লিখে দিতে হবে এবং লিখে দিলে ভালো হবে। তাহলে এখানে দেখছি সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এখানেও সূত্রের সাহায্যে লিখতে পারি সেক স্কোয়ার আলফা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। সূত্রটা পাশে লিখে দিই যেহেতু সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই প্লাস ট্যান স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আলফা কেটে গেল, এটা হলো 1। আমাদের প্রমাণ করতে বলেছিল সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। আমরা সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান পেলাম কত? 1। সুতরাং পাশে পরে লিখব ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কগুলোর সমাধান করতে গেলে প্রতিটা ধাপে প্রায় সূত্রের প্রয়োজন হচ্ছে। কাজেই সূত্রগুলোকে আগে মুখস্থ করে নিলে এই অঙ্কগুলো সমাধান করাটা সহজ হবে। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি সমান 2। তাহলে এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব না, আমরা আগে দেখে নিই 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান হলো 90 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে অঙ্কটার সমাধান আমরা এইভাবে করি, বাম পক্ষ হলো সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। 70 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসিয়ে দিই সেক 70 ডিগ্রি জায়গায় 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এখানে লিখে দিই সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, আর কোসেক 70 ডিগ্রির জায়গায় আমরা লিখি কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এখন আমরা জানি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি সেক 20 ডিগ্রি। সূত্রগুলো পাশে লিখে দিই, জায়গা নেই, আমি নিচে লিখছি যেহেতু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। এটা পাশে লিখে দিলে ভালো হয়, আমার জায়গা নেই বলে নিচে লিখলাম কোসেক 20 ডিগ্রি। এখন আমরা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা সেটা জানি। তাহলে এখানে লিখতে পারি 1 বাই সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, আবার সেক থিটা সমান 1 বাই কস থিটা। তাহলে লিখতে পারি 1 বাই কস 20 ডিগ্রি। পাশে সূত্র লিখে দিই যেহেতু কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা এবং
সেক থিটা সমান 1/cos থিটা। এই sin 20 কেটে যাবে, cos 20 কেটে যাবে, তাহলে এটা হবে 1 + 1, এটা সমান 2। আমাদের প্রমাণ করতে বলেছিল sec 70 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা এখন বামপক্ষ sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি সমান পেয়েছি 2। তাহলে আমরা এখানে লিখে দেব ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হয়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে cos স্কোয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি এর মান কত। তাহলে আমরা একটু পাশে আগে দেখে নিই, 20 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 90 ডিগ্রি, 70 ডিগ্রি সমান 90 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি। তাহলে এখন আমরা লিখি cos স্কোয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি সমান cos স্কোয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 70 সমান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে cos স্কোয়ার 20 ডিগ্রি প্লাস cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। তাহলে cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি এটা হবে sin স্কোয়ার 20 ডিগ্রি। পাশে লিখে দিই, যেহেতু cos 90 মাইনাস থিটা সমান sin থিটা, সূত্র জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা সমান লিখব 1। পাশে লিখব যেহেতু cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান 1, তাহলে এর মান হলো 1। আমরা এখানে যে সূত্রের সাহায্যে এটা লিখছি সেই সূত্রটা অবশ্যই পাশে লিখে দেব। অঙ্কের সমাধানের সময় এইভাবে সূত্রটা লিখে দিলে ভালো হবে। এই ধরনের অঙ্ক নিয়ে আরও ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাতে লাইক দিতে এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।